তালের বড়া বা তালের পিঠা যেই নামেই ডাকুন না কেন, পিঠাটা খেতে কিন্তু খুবই মজা। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিতর থেকে একদম সফট আর উপর থেকে ক্রিস্পি তালের বড়ার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রোজাস ডেইলি লাইফ। তালের বড়া বানানোর জন্য প্রথমেই আমি তালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা একটা করে আটি নিয়ে সামান্য একটু পানি দিয়ে তালের পিউরিটা বের করে নিব। কিছুটা সময় নিয়ে সবগুলো আটি থেকে এইভাবেই তালের পিউরি বের করে নিব। এক এক করে সবগুলো আটি থেকেই আমি তালের পিউরি বের করে নিয়েছি। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এবার চালের গুঁড়োটা তালের পিউরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আরও 1 কাপ চালের গুঁড়ো অ্যাড করে দিব। আবারও চালের গুঁড়োটা তালের পিউরির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনি থেকে কিন্তু কিছুটা পরিমাণ পানি বের হবে, তাই এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ ময়দা বা আটা। যেহেতু আমাদের পিঠার ডোটা বেশি নরম হবে না, তাই ময়দাটা অ্যাড করলাম। ময়দাটা অ্যাড করলে পিঠাটা ভাজার সময় ভাঙবে না। অনেক সময় আমরা তালের পিঠা বানানোর সময় দেখি পিঠার মাঝখান দিয়ে ফেটে যায় বা ভেঙে যায়। ময়দা অ্যাড করলে এই সমস্যাটা আর হবে না। এবার আমি পিঠাগুলোকে ভেজে নিব। তেলটা যখন একবারে গরম হয়ে যাবে তখন আমি হাত দিয়ে অল্প অল্প করে এরকম গোল আকৃতি করে ভেজে নিব। চেষ্টা করবেন একটু ছোট ছোট করে গোল আকৃতির করে দিতে, এতে পিঠার শেপটা ভালো হবে। এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেব। লাল করে ভাজলে খেতে বেশি মজা লাগে, উপরটা ক্রিস্পি হয় আর ভিতর থেকে একদম সফট হয়। এক এক করে এভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি। আমি একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কত পারফেক্ট হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে। একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সফট হয়েছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন।